আমার যে টিকটক অ্যাকাউন্টটা ওটা কিন্তু আপাতত প্রাইভেট আছে, এমন হতে পারে আমি অ্যাকাউন্টটা ডিসেবলও করে দিতে পারি। তো প্রাইভেট করার কারণ হলো আমার টিকটকে 2টা আনঅথরাইজ স্ট্রাইক আসে। গাইস শুনতেই পারলো অমর অন ফায়ারের টিকটক অ্যাকাউন্টে পড়ছে স্ট্রাইক, তাও আবার একটা না দুইটা। আসলে কি আর বলবো, একটা মানুষ ভালো কিছু করলে হয়তো বা কারো সহ্য হয়, ভালো ভালো কন্টেন্ট দিয়ে 15 মিলিয়ন ফলোয়ার বানিয়ে ফেলছে অমর অন ফায়ার, তাহলে কি আর হিংসুটদের সহ্য হয়? তাই তো স্ট্রাইক দিয়ে অমর অন ফায়ারকে থামিয়ে দেওয়ার চেষ্টা, দমিয়ে দেওয়ার চেষ্টা, তার টিকটক অ্যাকাউন্ট উড়িয়ে দেওয়ার চেষ্টা। অমর অন ফায়ার যেন আমাদের মাঝ থেকে তোমাদের মাঝ থেকে হারিয়ে যায়, এজন্যই তাদের এই অসৎ চেষ্টা। আপনারা ভালো থাকবেন, আমি বিদায় নিচ্ছি সবার থেকে, এই টিকটক থেকে। হ্যাঁ, দুর্বৃত্তরা এটাই চায় অমর অন ফায়ার যেন আমাদের মাঝ থেকে তোমাদের মাঝ থেকে হারিয়ে যায়, কারণ তাদের তো সহ্য হচ্ছে না অমর অন ফায়ার ভালো ভালো ভিডিও দিয়ে এগিয়ে যাচ্ছে, সবাইকে ছাড়িয়ে 15 মিলিয়ন ফলোয়ার বানিয়ে ফেলতেছে, তাও আবার কি কোনো লুতুপুতু করা ছাড়াই। তাইলে কি তাদের সহ্য হয়? আবার এদিকে অমর অন ফায়ার তার ভিডিওর মাধ্যমে অন্যায়ের প্রতিবাদ করতেছে, তারা যে লুতুপুতু করতেছে সেই লুতুপুতু নিয়ে ভিডিও বানাচ্ছে, অডিয়েন্সকে হাসাচ্ছে, তাদের ভুলগুলো তুলে ধরছে, তাহলে কি তাদের সহ্য হয়? এ কারণেই তো অমর অন ফায়ারকে দমিয়ে দেওয়ার চেষ্টা। কিন্তু আমরা কি তা হতে দিব? না, রুখে দাঁড়াবো। আসলে গাইস কি আর বলবো, একজন মানুষ ভালো কিছু করতে গেলেই এই কাহিনীটাই হয়। এই যে আমরা তোমাদের জন্য ভিডিও বানাই, আমাদের সাথেও সেম কাহিনীটা হয়। আমি জানি না এটা টিকটক, ইউটিউব, ফেসবুকের কেমন নিয়ম, একজন মানুষ বা দুর্বৃত্তরা ফেক স্ট্রাইক কেমনে মারে। আমার নিজের চোখে দেখা কত মানুষ ভালো কিছু করতেছে, অন্যায়ের প্রতিবাদ করতেছে, মানুষের ভুল তুলে ধরতেছে, কিন্তু কেউ বা কারা ফেক স্ট্রাইক মেরে পেজ, চ্যানেল, দেন টিকটক আইডি উড়িয়ে দিচ্ছে। হ্যাঁ, একটা মানুষের শখের অ্যাকাউন্ট 1 সেকেন্ডে নিমিশেই উড়িয়ে দিচ্ছে। আসলে জানি না এটা কেমন নিয়ম, এটা কেমন সিকিউরিটি। মানে ভাই, একটা মানুষ ভালো কিছু করলে তার চ্যানেল, পেজ, আইডি থাকতেছে না, আর ওদিকে দেখো সবাই লুতুপুতু করতেছে, আলসাল বাল করতেছে, তাদের চ্যানেল, পেজ, আইডির কিছুই হচ্ছে না, তারা ভাই দিব্যি চালিয়ে যাচ্ছে শান্তিতে। কিন্তু আমরা সেটা নিয়ে কথা বলতে গেলে, আমরা ভালো কিছু করতে গেলে আমাদের চ্যানেল, পেজ, আইডি থাকতেছে না। ওয়াও, বিউটিফুল। একজন মানুষের কত কষ্ট করা চ্যানেল, পেজ, আইডি, খালি একটাই দোষ, ভালো কিছু করতেছে, এজন্যই উড়িয়ে দিচ্ছে। এই যে এখন আবার লাগছে কার পিছনে? অমর অন ফায়ারের পিছনে। সে ভালো কিছু করতেছে, লুতুপুতু করতেছে না, আলবালসার করতেছে না, তবুও সবাইকে সারিয়ে 15 মিলিয়ন ফলোয়ার বানিয়ে ফেলছে। আবার সে ইউটিউবে ফানি ভিডিও বানাচ্ছে, মানুষের ভুল তুলে ধরছে, অন্যায়ের প্রতিবাদ করতেছে, আর এই ভালো ভালো কাজগুলো করেই সে এগিয়ে যাচ্ছে। এখন আর কিছু কিছু মানুষের সহ্য হচ্ছে না, তাই তার পিছনে লাগছে। তার টিকটক অ্যাকাউন্টে একটা না দুইটা স্ট্রাইক মারছে, তাও আবার কি ফেক স্ট্রাইক। আমার যে টিকটক অ্যাকাউন্টটা ওটা কিন্তু আপাতত প্রাইভেট। তোমরা যদি এখন টিকটকে যাও এবং টিকটকে গিয়ে অমর অন ফায়ারের টিকটক অ্যাকাউন্টে যাও, তাহলে দেখতে পারবে অমর অন ফায়ারের টিকটক অ্যাকাউন্ট প্রাইভেট। তার প্রায় 15 মিলিয়ন ফলোয়ার্সের টিকটক অ্যাকাউন্ট প্রাইভেট। আবার তার টিকটক অ্যাকাউন্টটাকে সে ডিসেবলও করে দিতে পারে। প্রাইভেট আছে, এমন হতে পারে আমি অ্যাকাউন্টটা ডিসেবলও করে দিতে পারি। হ্যাঁ, এখন এই অবস্থাটা হওয়ার কারণ একটাই, তার টিকটক অ্যাকাউন্টে একটা না দুইটা ফেক স্ট্রাইক আসে। তো প্রাইভেট করার কারণ হলো আমার টিকটকে 2টা আনঅথরাইজ স্ট্রাইক আসে। হ্যাঁ, আনঅথরাইজড মানে ফেক স্ট্রাইক। এখন এই স্ট্রাইকটা কে মারছে বা কারা মারছে, এটা নিয়ে অমর অন ফায়ার কথা বলছে, চলো শুনে আসি। স্ট্রাইকটা মারে কে? আমাদেরই ফলোয়ার বা সাবস্ক্রাইবার বা হেটার, আমি জানি না। তো ওই স্ট্রাইকটা মারছে কিসের জন্য মারছে হলো, ওই স্ট্রাইকটা উঠানোর বদলে আমার কাছ থেকে টাকা দাবি করব, এর জন্য স্ট্রাইকটা মারছে আমি যতটুকু বুঝি। এখন ভাই বললো তার কোনো অডিয়েন্স বা তার কোনো সাবস্ক্রাইবার বা তার হয়তো বা হ্যাটার। আমি মনে করি অমর অন ফায়ারের প্রত্যেকটা সাবস্ক্রাইবার বা অডিয়েন্স এই কাজটা করতে পারে না। তো কে করছে? অবভিয়াসলি অমর অন ফায়ারের হ্যাটার। এখন এই হ্যাটার্সটা কে হতে পারে? কোনো কন্টেন্ট ক্রিয়েটর বা কোনো বড় কেউ, সে বা তারা এই স্ট্রাইকার ভাড়া করে স্ট্রাইকটা ফালাইছে, এমন হইতে পারে। এখন অমর অন ফায়ার ভাই আরেকটা কথা বললো যে স্ট্রাইকটা মারছে হয়তো বা টাকার জন্য, স্ট্রাইক উঠানোর জন্য টাকা চাইবে এমন কিছু। ভাই আমার মনে হয় না স্ট্রাইক উঠানোর জন্য আপনার কাছে টাকা চাই, কারণ আপনি এত বড় সেলিব্রিটি পারসন, আপনাকে স্ট্রাইক মারবে তাও আবার টাকার জন্য, এটা তো পসিবল না। আমার মনে হয় এর পিছনে আপনার বড় কোনো হ্যাটার্সের হাত, এবং স্ট্রাইক মারছে আপনার টিকটক অ্যাকাউন্ট উড়িয়ে দেওয়ার জন্য, হয়তো বা আপনাকে দমিয়ে দেওয়ার জন্য। কারণ ওই যে ভাই আপনি এগিয়ে যাচ্ছেন, হ্যাটার্সদের আর সহ্য হয় কেমনে? আমার যতটুকু মনে হয় এটাই হইতে পারে। এখন ভাই স্ট্রাইক আসুক, ফেক স্ট্রাইক আসুক, যাই আসুক না কেন, আপনি ভাই হাল ছেড়ে দিয়েন না। আপনার অডিয়েন্স আছে, আমরা আছি, আমরা আপনার পাশে আছি। চ্যানেল গেলে, পেজ গেলে, আইডি গেলে কোনো প্রবলেম নাই, আমরাই উঠিয়ে দিব। বাট হ্যাঁ, কষ্ট করে গড়ে তোলা 15 মিলিয়ন ফলোয়ার্স এর টিকটক অ্যাকাউন্ট, সেটা 15 মিলিয়ন হোক, সেটা 1 মিলিয়ন হোক, সেটা 1 লাখ সাবস্ক্রাইবার বা 1 লাখ ফলোয়ার্স হোক না কেন, কষ্টে করা, ভালো ভালো ভিডিও দিয়ে করা, জ্যাসমিন মায়া তো থাকবেই। আর এখানে তো টিকটক অ্যাকাউন্টে 15 মিলিয়ন ফলোয়ার্স রয়েছে, এটা করতে কম কষ্ট হয় নাই, কতদিন ধৈর্য ধরার পরে এই পর্যন্ত আসছেন। বাট হ্যাঁ, কখন কি হয়তো বলা যায় না। যদি কোনো সমস্যা হয়, আমরা বা অডিয়েন্স সবাই আপনার পাশে আছে, ওইটা নিয়ে চিন্তা করেন। আপনি চালিয়ে যান, টিকটক, ফেসবুক ছাইরেন না, ইউটিউব ছাইরেন না, চালিয়ে যান, আবারও টিকটকে ব্যাক করেন। আর আপনি তো সামনে গেমিং এ ব্যাক করতে যাচ্ছেন, গেমিং এও ব্যাক করেন। আপনার জন্য শুভকামনা রইল। তো যাই হোক গাইস, এতটুকুই ছিল আজকের ভিডিও। আশা করি মনের মাঝে কোনো প্রশ্ন থাকলে সবকিছু ক্লিয়ার। আর হ্যাঁ, এখন তোমাদের অমর অন ফায়ারের পাশে দাঁড়ানোর দরকার। খালি অমর অন ফায়ার না, যারা যারা ভালো ভিডিও বানায়, তাদের চ্যানেল, পেজ, আইডিতে যদি ফেক স্ট্রাইক আসে, তখন তোমাদেরকে পাশে দাঁড়াইতে হবে কঠোর রূপে। আশা করি তোমরা ভালো ভালো কন্টেন্ট
কন্টেন্ট ক্রিয়েটরদের পাশে দাঁড়াইবা। তো আজকের জন্য বিদায় নিচ্ছি প্রিয়, ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিও। সকলদের কেটে দিয়ে বলাজ তোমাদেরকে জানাই আল্লাহ হাফেজ।